বিশ্বকাপ বড় না ক্লাব বিশ্বকাপ? উৎসব, আয়োজন, আগ্রহ, দর্শকপ্রিয়তা, স্পন্সর সব বিচারে সবাই এক কথায় বলবেন এ কেমন তুলনা। বিশ্বকাপের সাথে আর কিছুর তুলনা চলে? এটা যে বিগেস্ট শো অন আর্থ। কিন্তু যখন জানবেন অর্থ পুরস্কারের বিচারে ক্লাব বিশ্বকাপ নাম্বার 1, অবাক হতেই হবে। বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা আর কি পেয়েছিল? ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি পাচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। অঙ্কটা 11,30,00,000,000 অর্থই সকল অনর্থের মূল। বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপকে অনেকেই দিয়েছিলেন অনর্থক টুর্নামেন্টের আখ্যা। তবে অংশ নেওয়া সব ক্লাবকে দুহাত ভরে দিয়েছে নতুন মোড়কে ফিফার এই পুরনো টুর্নামেন্ট। দুই ফাইনালিস্ট চেলসি, পিএসজি থেকে নিউজিল্যান্ডের অখ্যাত অকল্যান্ড সিটি, সবার জন্যই ক্লাব বিশ্বকাপ ছিল আলাদিনের চেরাগ। নতুন ফরম্যাটে টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন ইংলিশ জায়ান্ট চেলসির পকেটে ঢুকেছে সবচেয়ে বেশি, যা কিনা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাইজ মানির দ্বিগুণেরও বেশি। 2022 কাতার বিশ্বকাপে তৃতীয় শিরোপা ঘরে তুলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল $4,20,00,000। সেখানে এবারের ক্লাব বিশ্বকাপ শেষে চ্যাম্পিয়ন চেলসির আয় $11,30,00,000, টাকার অঙ্কে 1,337 কোটি। শুধু ফাইনাল জেতার প্রাইজ মানি ছিল $4 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 486 কোটি 29 লাখ। রানার্স আপ হিসেবে পিএসজির এক ম্যাচ হেরে আয় $3 কোটি। তবে ক্লাব হিসেবে আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া অকল্যান্ড সিটি, ফিফার মেগা আয়োজনে অংশ নিয়ে যাদের আয় ক্লাবের বাৎসরিক আয়ের 676% বেশি। 2024 সালে ক্লাবটির মোট আয় ছিল $6,58,000, যেখানে ক্লাব বিশ্বকাপের অংশগ্রহণ ফি হিসেবে পেয়েছে প্রায় $4.5 মিলিয়ন। এক টুর্নামেন্টেই 7 বছরের আয়। ফুটবলের ব্যস্ত সূচিকে আরও ব্যস্তময় করেছে ফিফার এই আয়োজন। অবশ্য অর্থের ঝনঝনানিতে কিছুটা চাপা পড়েছে সেই বিতর্ক। রিফাত হোসেন, চ্যানেল 24।